দেখুন, বিহারে এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই আপনাদের এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে একটার পর একটা এপিসোডে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলাতেও এসআইআর শুরুর দিন থেকেই বিতর্ক ছিল, কারণ যখন বিরোধী বিজেপি এই এসআইআরকে হাতিয়ার করে বারবার দাবি করে আসছিল যে এবার টের পাবে তৃণমূল কংগ্রেস, তাদের সমস্ত ভুয়ো ভোটাররা বাদ হয়ে যাবে, যত অনুপ্রবেশকারী ভোটার রয়েছে তারা বাদ পড়ে যাবে, আর তার ফলে নির্বাচনে বেকায়দায় পড়বে রাজ্যের শাসক দল, এমন একাধিক দাবি বিরোধী বিজেপি করে আসছিল। কিন্তু খেয়াল করে দেখুন, এই এডিটর্স ডায়েরি থেকে আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম শুধু অনুপ্রবেশকারীরাই নয়, এসআইআর এর ফলে বেকায়দায় পড়বেন মতুয়ারাও, যে মতুয়ারা আবার বিজেপির বড় ভোট ব্যাংক। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বিরাট অংশের মতুয়া ভোটার প্রশ্নের মুখে। খসড়া তালিকায় দেখা যায় বনগাঁ মহকুমার 4টি বিধানসভা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা, এই 4টি বিধানসভা মিলিয়ে 86,175 জনের নাম বাদ গেছে। এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অন্যান্য ভোটার এবং অস্তিত্বহীন ভোটার। সবচেয়ে বেশি বাদ গেছে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে। এখানে 26,000-এরও বেশি মানুষের নাম খসড়া তালিকায় নেই। বাগদা কেন্দ্র থেকে বাদ গেছে 24,927 জনের নাম। এছাড়া গাইঘাটা থেকে আবার 16,642 এবং বনগাঁ দক্ষিণ থেকে 18,563 জনের নাম বাদ গেছে। আর এই বিপুল সংখ্যক নামের মধ্যে কিন্তু মতুয়ারাও রয়েছেন, যারা সশরীরে এখনও বসবাস করছেন। অনেক রকম প্রতিশ্রুতি শেষে ভোটার তালিকা থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাচ্ছে, তা স্বীকার করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহৎ স্বার্থে এই নাম বাদ যাওয়াকে মেনে নেওয়ার পাল্টা যুক্তিও খাড়া করেন তিনি। আবার নতুন বছরে মতুয়াগড়ে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মতুয়াদের নাম বাদ যাবে না বলে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তারপরেও কিন্তু আশঙ্কার কালো মেঘ এতটুকুও সরেনি। মতুয়াদের পাশাপাশি আবার রয়েছে রাজবংশীরাও। ফলে এসআইআর শুধুমাত্র যে বেছে বেছে সংখ্যালঘু অনুপ্রবেশকারীদেরই বাদ দেবে এমন দাবি যে বা যারা করছিলেন তা কিন্তু মিলছে না। বরং অনেকেই মনে করছেন চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে বহু হিন্দু ভোটারের নাম। তার মধ্যে যেমন মতুয়ারাও রয়েছে, তেমন রাজবংশীরাও থাকবে বলেই অনুমান। আবার জেনারেল কাস্টের হিন্দুদেরও নাম বাদ যেতে পারে, কারণ এসআইআর প্রক্রিয়ার শুনানিকে কেন্দ্র করে যে ছবিটা উঠে এসেছে তা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। যাদের শুনানিতে ডাকা হয়েছে তাদের অনেকের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, কিন্তু তারপরেও তাদের ডাকা হয়েছে। প্রশ্ন হচ্ছে, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে বলা হয়েছিল তার কোনো চিন্তা নেই, কিন্তু তারপরেও তাদের কেন ডাকা হচ্ছে? যদি কমিশনের ওয়েবসাইটে কোনো ভুল থাকে তবে তার দায় কেন ভোটারের হবে? 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটে সেই নাম দেখা যাচ্ছে না বলে নির্দিষ্ট ওই ভোটারকে কেন শুনানিতে ডাকা হবে? এর দায় কার? আবার যখন কাউকে ডাকা হচ্ছে তখন কেন তাকে বলে দেওয়া হচ্ছে না যে তাকে কি কি তথ্য নিয়ে আসতে হবে? কমিশনের দেওয়া 11টি তথ্যের মধ্যে একটি তথ্যই যথেষ্ট, কিন্তু সেই তথ্য নিয়ে যাওয়ার পরেও অন্য তথ্য কেন চাওয়া হচ্ছে? কেন একজন ভোটারকে একাধিকবার ডাকা হচ্ছে? প্রথমে যে নথি চাওয়া হয়েছে সেই নথি দেওয়ার পর আবার অন্য নথি চাওয়া হচ্ছে। প্রয়োজনীর হদিশ চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে পিতা পুত্রের প্রমাণ যেমন চাওয়া হচ্ছে, আবার দাদুর সঙ্গে নাতি কিংবা নাতনির বয়সের পার্থক্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আর এসব যে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের সঙ্গেই হচ্ছে তা কিন্তু নয়। প্রতিদিন শুনানি কেন্দ্রে যারা ভিড় জমাচ্ছেন তাদের বেশিরভাগই হিন্দু হিন্দু হিন্দু। কমিশন বলছে 85 বছর বয়সীদের আসতে হবে না, কিন্তু 60 বা 70 ঊর্ধ্ব ব্যক্তিরাও যে অনেকেই অসুস্থ হতে পারে, তাদেরও শারীরিক অসুবিধে থাকতে পারে, তা বোধহয় জানেন না কমিশনের ঠান্ডা ঘরে বসে থাকা কর্তা ব্যক্তিরা। ফলে বহু বয়স্ক ব্যক্তিদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। আর কমিশনের শুনানিতে কাদের ডাকছে? কোনো খুনের আসামিকে তো আর শুনানিতে ডাকা হচ্ছে না, একজন ভারতীয় নাগরিককে ডাকছেন। কিন্তু শুনানি কেন্দ্রগুলোতে সেই সমস্ত মানুষদের জন্য মিনিমাম পরিষেবা কি কমিশনের তরফে রয়েছে?
শুনানি কেন্দ্রগুলোতে কি পানীয় জলের ব্যবস্থা থাকছে? মহিলা বা পুরুষদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা থাকছে? উত্তরটা সবার জানা। একজন ব্যক্তি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন, তার নানান অসুবিধে হতে পারে। সেই অসুবিধেগুলোর দিকে খেয়াল রাখার দায়িত্ব কার? কমিশন কি সেই দায় এড়াতে পারে? বাংলায় জন্ম, বাংলায় বেড়ে ওঠা যখন কেউ শুনানির লাইনে দাঁড়াচ্ছেন এমন, তখন কিন্তু তার মনে নানান প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন জাগছে, তিনি কি ভারতীয় নন? দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা তার দিকে তাকিয়ে কি ভাবছে? তাকে দেখে বাংলাদেশি ভাবছে না তো? এমন নানান প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে হীনমন্যতা তৈরি করছে, মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানুষের মনে। আর যা থেকে এই কমিশনের বিরুদ্ধে তৈরি হচ্ছে ক্ষোভ, সেই ক্ষোভ এবার রাস্তায় এসে আছড়ে পড়ছে। রাজ্যের জায়গায় জায়গায় হচ্ছে বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ। এসআইআর এ শুনানির নামে হেনস্থার অভিযোগ করছেন যারা, তারা কিন্তু সবাই মুসলিম নন।